রাতের অন্ধকার চিরে বাইকের হেডলাইট আলো ফেলছে সামনের পথে। বাতাস থমথমে, নিস্তব্ধতা এতটাই গভীর যে নিজের শ্বাসের শব্দ স্পষ্ট শোনা যায়। অমলদা অফিস থেকে ফিরছিল, একা, সেই বেভয়ঙ্কর রাস্তা দিয়ে, যেটাকে সবাই ভুতুড়ে চৌরাস্তা বলে ডাকে। প্রচলিত গল্প, গুজব কিংবা অলৌকিক ঘটনায় সে বিশ্বাস করে না। কিন্তু সেদিন কিছু যেন ঠিক ছিল না। হালকা কুয়াশার মধ্যে হঠাৎই ফুটে উঠল এক ছায়ামূর্তি, সাদা শাড়ি, এলোমেলো চুল, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে। গতি কমাতেই শীতল অনুভূতি বয়ে গেল শরীর জুড়ে। আজ কি সত্যিই কিছু অশরীরীর মুখোমুখি হতে চলেছে সে? ভুতুড়ে চৌরাস্তা, এক ভয়ঙ্কর সত্য ঘটনা। রাত তখন প্রায় 2টো। অমলদা বাইক চালিয়ে ফিরছিলেন অফিস থেকে। হালকা কুয়াশা পড়েছে, রাস্তার আলো কিছু কিছু জায়গায় বন্ধ। সেই রাস্তা, যেটা লোকের মুখে ভুতুড়ে চৌরাস্তা নামে পরিচিত। অমলদা এসব কুসংস্কারে বিশ্বাস করেন না। অফিস থেকে রাত করে ফেরাটা তার জন্য নতুন কিছু নয়। কিন্তু সেদিন কিছু একটা অন্যরকম ছিল, একটা শীতল অনুভূতি সারা শরীর বেয়ে উঠল, যেন কেউ তাকিয়ে আছে। এসব অলস মস্তিষ্কের কল্পনা, নিজেকেই বোঝালেন তিনি। গতি বাড়িয়ে সামনে এগোতেই এক ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ল। রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে একজন। সাদা শাড়ি পরা এক মহিলা, চুল লম্বা, মুখটা নিচের দিকে ঝুঁকে আছে। অমলদা ব্রেক কষলেন ঝটকা দিয়ে। এই রাতের বেলা রাস্তায় দাঁড়িয়ে আছে কে? কোনো উত্তর নেই। মহিলা 1 পা, 2 পা ধীরগতিতে এগিয়ে আসছে তার দিকে। ভিতরে ভিতরে আতঙ্ক জমতে শুরু করল, কিন্তু সাহস করে জোরে বলে উঠলেন, কে আপনি? রাস্তার মাঝে দাঁড়িয়ে আছেন কেন? আবারও নীরবতা। হঠাৎ চোখের সামনে থেকে মিলিয়ে গেল সেই মহিলা। ধুর, নিশ্চয়ই চোখের ভুল, নিজেকে বোঝানোর চেষ্টা করলেন অমলদা। কিন্তু মাথার ভিতর একটাই প্রশ্ন ঘুরছিল, কেউ কি সত্যিই মিলিয়ে যেতে পারে? দ্রুত বাইক স্টার্ট দিয়ে চৌরাস্তা পেরোতে গিয়েই ঘটল আসল বিপদ। পেছনে থেকে যেন কেউ চেপে ধরল। হাঁটু অবধি ঠান্ডা হয়ে গেল শরীর। বাইক হঠাৎ বন্ধ হয়ে গেল। কপালে বিন্দু বিন্দু ঘাম, গলা শুকিয়ে কাঠ। ধীরে ধীরে পিছনে তাকাতেই আতঙ্কে চিৎকার বেরিয়ে এলো। সেই মহিলা তার ঠিক পেছনে বসে আছে। মুখটা পুরো পচা, গর্তে বসে যাওয়া চোখ দুটো ফাঁকা। আমাকে এখানে রেখে যা, কর্কশ কণ্ঠস্বর। কোনোভাবে নিজেকে সামলে বাইক চালাতে শুরু করলেন অমলদা। স্পিড যত বাড়াচ্ছেন, মনে হচ্ছে পিছনে ওজন আরও বাড়ছে। হঠাৎই একটা গাড়ির হর্ন। সামনে তাকিয়ে দেখলেন একটা ট্রাক। ব্রেক কষতে গিয়েও পারেননি, সরাসরি ধাক্কা। 3 দিন পর হাসপাতালের বিছানায় চোখ খুললেন অমলদা। মাথার কাছে বসা বন্ধু রজত বলল, তোর ভাগ্য ভালো, তুই বেঁচে গেছিস। কিন্তু ওই চৌরাস্তা দিয়ে কেন গিয়েছিলি রে? মানে? দুর্বল কণ্ঠে জিজ্ঞাসা করলেন অমলদা। রজত দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ থেকে 10 বছর আগে ওই চৌরাস্তার এক দুর্ঘটনায় এক মহিলা মারা গিয়েছিল। তারপর থেকেই মাঝে মাঝে কেউ না কেউ ওখানে এক সাদা শাড়ি পরা মহিলাকে দেখে। তারপর দুর্ঘটনা ঘটে। লোকে বলে, সে এখনো তার হত্যার প্রতিশোধ চাইছে। অমলদার শরীর ঠান্ডা হয়ে গেল। গত রাতের ঘটনা স্পষ্ট মনে পড়ে গেল। ও কি তাহলে সত্যিই মৃত্যুর মুখ থেকে ফিরে এল? হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও অমলদা স্বাভাবিক হতে পারছিল না। শরীরে সুস্থ হলেও মনের ভিতরে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। রাত হলে ঘুমাতে পারত না। চোখ বন্ধ করলেই ভেসে উঠত সেই বিকৃত মুখ, ফাঁকা চোখের গর্ত, আর কর্কশ কণ্ঠস্বর। আমাকে এখানে রেখে যা। প্রতিবার এই কথাগুলো মনে পড়লেই শরীর ঠান্ডা হয়ে যেত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটল হাসপাতাল থেকে বাড়ি ফেরার ঠিক 2 দিন পর। আবার সেই উপস্থিতি। রাত তখন প্রায় 1টা। বাড়ির জানলার পাশে বসে গরম চা খাচ্ছিল অমলদা, যখন একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল। টক টক। কাচের জানলায় যেন কেউ আঘাত করল। হৃৎপিণ্ড কানে চলে এল। ধীরে ধীরে জানালার দিকে তাকিয়ে দেখল, বাইরে কেউ দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি পরা, চুল এলোমেলো, চেহারাটা ঝাপসা। শরীর যেন পাথর হয়ে গেল। ধীরে ধীরে সেই অবয়ব জানলার কাছে মুখ চেপে ধরল। আর তারপর, তুই আমাকে এখানেই রেখে এলি কেন? গর্জনের মতো আওয়াজে ঘর কেঁপে উঠল। অমলদা চিৎকার করে উঠে পড়ল। কে তুই? কেন আমার পিছু নিচ্ছিস? কোনো উত্তর নেই, শুধু ঘরের বাতিটা ঝটকা মেরে বন্ধ হয়ে গেল। এবার আর বসে থাকা সম্ভব ছিল না। দরজা খুলে বাইরে ছুটল অমলদা।
হেঁচকি তুলছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকের ভিতর ধকধক করছে। কিন্তু বাইরে এসে দেখল রাস্তা ফাঁকা, বাতাস বইছে, কিন্তু কেমন যেন থমথমে একটা পরিবেশ। পেছনে তাকিয়ে দেখল জানলাটা ঠিক আগের মতোই বন্ধ। তাহলে তাহলে কি কিছুই হয়নি? ভ্রম নাকি বাস্তব? পরদিন সকালবেলা রজতের বাসায় গিয়ে সব খুলে বলল অমলদা। রজত কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোর সঙ্গে যা হয়েছে সেটা নিয়ে এখনই কিছু বলবো না, কিন্তু আমি একজনকে চিনি যে এসব ব্যাপারে জানে। অমলদা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না এসব অতিপ্রাকৃত ব্যাপার, কিন্তু আগের রাতে যা হয়েছে সেটা কল্পনা বলে উড়িয়ে দেওয়ারও উপায় নেই। পরের রাতেই তারা গিয়েছিল গ্রামের এক বৃদ্ধ সাধুর কাছে, যিনি বহু বছর ধরে এসব অলৌকিক ব্যাপার নিয়ে কাজ করেন। সাধু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ও এখনো এখানে, সে মুক্তি পায়নি, কিন্তু সে তোর থেকে কিছু চায়। কিন্তু সে আমার কাছে কি চায়? সাধুর চোখ বন্ধ করল, কয়েক মুহূর্ত পর বলল, ওর দেহের কিছু অংশ হয়তো কোথাও পড়ে আছে, হয়তো ওর আত্মা মুক্তি পাচ্ছে না কারণ তার অস্থি সম্পূর্ণভাবে বিসর্জন দেওয়া হয়নি। ওর শরীর খুঁজে বের কর, তবেই মুক্তি পাবে। এই কথা শুনে বুকের রক্ত জল হয়ে গেল অমলদার। কিভাবে খুঁজে পাবে সে 10 বছর আগের মৃতদেহের অংশ? সেই রাতের পর অমলদা আর এক মুহূর্ত নিশ্চিন্তে থাকতে পারেনি। যখন তখন মনে হচ্ছিল কেউ তার চারপাশে আছে, নিঃশ্বাস নিচ্ছে, তাকে দেখছে। সাধুর কথা ভাবছিল সে, তার শরীরের কিছু অংশ পড়ে আছে, সেটা খুঁজে বের কর। কিন্তু 10 বছর আগের মৃতদেহের অংশ খুঁজবে কোথায়? অমলদার সিদ্ধান্ত। পরদিন সকালে রজতকে নিয়ে থানায় গেল অমলদা। 10 বছর আগে চৌরাস্তার ওই দুর্ঘটনার কোনো তথ্য কি এখনো আছে? ডিউটি অফিসার প্রথমে অবাক হলেও পুরনো কেস ফাইল ঘেটে একটা কাগজ দিল, যেখানে লেখা ছিল, নাম সন্ধ্যা রায়, বয়স 28, মৃত্যুর কারণ হিট অ্যান্ড রান। শরীরের অংশ কিছু অংশ পাওয়া যায়নি। এটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর তথ্য। কিছু অংশ পাওয়া যায়নি, সত্য উন্মোচন। এখন প্রশ্ন, সেই অংশ কোথায় গেল? অমলদা আর রজত ঠিক করল তারা সেই চৌরাস্তার আশেপাশে খুঁজবে। রাত 11টা, হাতে টর্চ নিয়ে জনে রাস্তায় নামল। রাস্তা নির্জন, গা ছমছমে পরিবেশ, বাতাসেও যেন শ্বাসরোধী ভারী গন্ধ। হঠাৎ ঝোপের মাঝে কিছু একটা চকচক করছে। ধীরে ধীরে এগিয়ে গেল তারা। একটা পচা, আধা মাটিচাপা হাতের হাড় বেরিয়ে আছে। সেই মুহূর্ত, হাড়টা ছুতেই কানের কাছে সেই কর্কশ কণ্ঠস্বর, এতদিন পর তুই আমাকে। ভুতুড়ে চৌরাস্তা, এক ভয়ঙ্কর সত্য ঘটনা।